পচায় তিনি সে ধরনের কথাগুলো তিনি বলছে। ভাই আসলে কবি জানেও না যে বা হয়তো জানেও না, বোঝেও না যে একজন রাজনীতিক গবেষক বা একজন রাজনীতিক যারা ময়দানে আসে, তারা কোনো পক্ষ নিয়ে তিনি কথা বলতে পারে না বা তিনি কোনো পক্ষ নিয়ে তিনি আসেন না। তিনি সম্পূর্ণভাবে তিনি মানুষকে বোঝানোর জন্য, মানুষকে জ্ঞান দেওয়ার জন্য এবং মানুষকে সঠিক পথ দেখানোর জন্য আসলে তারা আসে কোথায় জানেন? অনলাইন। এবং আপনারা জানেন যে আমি দীর্ঘ সময় ধরে আমি সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি আছি বা অ্যাক্টিভ থাকি, এবং আমি যে কথাগুলো বলি প্রতিটি কথার প্রতিটি বিষয়ের কিন্তু একটা পূর্বাণ বা একটা বিষয়ের পরে নিউজ নিউজ নিয়ে কিন্তু আমি কথাগুলো বলে বলে থাকি। ঠিক আছে? আমি যে কোনো একটা বিষয় বা সে বিষয়ের উপরে ভালো করে রিসার্চ করি বা ভালো করে জেনেই তারপরে আমি গুলো বলি। এখন অনেকের কাছে কথাগুলো, অনেকের কাছে এনার্জি হয় বা অনেকে আমাকে বলে বলে থাকেন, ভাই আপনি যে ধরনের কথা বলেন বা আপনার কথা শুধু শুনি খুবই ভালো লাগে। অনেকে বলেন খুবই খারাপ লাগে ভাই। অনেকে বলতে পারেন যে আপনি যে ধরনের কথা বলেন আপনাকে তো আমি বড় কোথাও দেখি না বা বেশ কোনো প্রতিযোগিতা বা বড় কোনো ভূমিকা দেখি না। এটা আপনারা অনেকেই বলে থাকেন বা অনেকেই আমার কমেন্টে এই কথাগুলো আপনারা বলেন। আপনাদেরকে বলি যে সবচাইতে সবচাইতে যে আমরা যেভাবে সোশ্যাল মিডিয়ায় যেভাবে আমরা উম অন্যায়ের বিরুদ্ধে, বাতিলের বিরুদ্ধে যেভাবে আমরা লড়াই করি বা যেভাবে প্রতিবাদ করে যাচ্ছি, এই প্রতিবাদের কারণে আজ কিন্তু জালেম শাসক জালেম শাসক যারা আছে তারা কিন্তু আজ অন্যায় করতে, দুর্নীতি করতে, খুন করতে, চাঁদাবাজি করতে খুবই তারা ভয় করে বা তারা জানে যে আমরা যদি চাঁদাবাজি করি, তারা জানে যে তারা যদি চাঁদাবাজি, খুন, খারাপি এবং তারা যদি এ ধরনের কাজের সাথে তারা যুক্ত হয়, তাহলে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা আছে, বিনাকি দাদা, সাংবাদিক ইলিয়াস, কনক সরোয়ার, উম তারপরে নাজমুস সাকিব, নাগরিক টিভি পরিচালক যারা আছে তারা তো উম তাদেরকে দু দু তুলো ধুয়ে দেবে। তারা তো তাদেরকে ছেড়ে কথা বলবে না। ঠিক আছে না? কালকে কাজ বন্ধ। ঠিক আছে? তাদেরকে তো তুলো ধুয়ে দেবে। এইজন্য তারা কিন্তু বড় কাজ করতে হলে তার ১০ বার ভাবে যে আমি যে কাজটা করছি বা যে কাজের মধ্যে আমরা যুক্ত আছি, কাজটা তো আসলে চাঁদাবাজি, কাজটা তো আসলে খুবই খারাপ কাজ, বা কাজটা করলে কতটা ভালো হবে, কতটা খারাপ হবে এটা অনেকবার চিন্তা ভাবনা করে। এই চিন্তা ভাবনা কিন্তু আপনারা যারা বড় কথা বলছে না তাদের জন্য কিন্তু এই চিন্তা ভাবনা তারা করে না। বাট আমরা যারা নিউজ কনটেন্ট ক্রিয়েটর আছি, আমরা যারা উম প্রতিটা ভুলকে আমরা তুলে ধরি, আমরা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে থাকি, আমরা তাদের প্রতিটি কথার জবাব দিয়ে থাকি এবং তাদের উম কোনো একটা ভুল হলে আমরা সেটাকে খুঁটে বের করে থাকি এবং সেই ভুলটাকে আমরা আবার অনলাইনের ভিতরে আমরা এনে তারপর আমরা সেটা পুরোপুরি তাদেরকে জবাব দিয়ে থাকি। এই সমস্ত কারণে কিন্তু স্বৈরাচার যারা আছে তারা কিন্তু স্বৈরাচারী শাসক যারা আছে তারা কিন্তু ভয় করে যে ভয়তে তারা কিছু বলতে পারে না, যে তারা মনে করে যে আমি যদি স্বৈরাচারী হই বা আমি যদি দুর্নীতির সাথে যুক্ত হই তাহলে তো আমার অবস্থা বা আমাকেও অন্য যারা জুলুম, চাঁদাবাজি, অন্যায়, খুন, খারাপি করছে তাদেরকে যেভাবে ধুয়ে দিচ্ছে আমাদের তো সেইভাবে ধুয়ে দিবে।